সীমা স্টাডিজ কোডে সকলকে স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের নবম অধ্যায়ের যে অধ্যায়টির নাম রয়েছে শব্দ দূষণ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আমার আরও ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি। 1 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একক কি? ডেসিবেল। 2 নম্বর, যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম কি? ডেসিবেল মিটার। স্কুল, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানে লাইসেন্স বোর্ডের অর্থ কি? হর্ন বাজানো আইনত নিষিদ্ধ। 4 নম্বর, গ্রামে শব্দদূষণের উৎস কি? মাইকের আওয়াজ, বিভিন্ন প্রকার জীবজন্তুর ডাক, যানবাহনের শব্দ। 5 নম্বর প্রশ্ন, শহরে শব্দদূষণের উৎস কি? কলকারখানা, যানবাহন, লাউডস্পিকার, জেনারেটর, হর্ন, প্লেন, মোটর সাইকেল। 6 নম্বর প্রশ্ন, শব্দদূষণের কারণগুলি লেখো। 1 নম্বর কারণ, কারখানার আওয়াজ, জেট প্লেনের তীব্র আওয়াজ, যানবাহনের শব্দ, বাজি পটকার আওয়াজ আর মাইকের আওয়াজ। 7 নম্বর প্রশ্ন, গ্রামের থেকে শহরের শব্দদূষণ কেন বেশি? কারণ গ্রামের থেকে শহরের যানবাহন বেশি, জনসংখ্যা বেশি, কলকারখানা বেশি। 8 নম্বর প্রশ্ন, শব্দদূষণের ফলে কি হয়? 1 নম্বর, শব্দদূষণের ফলে শোনার ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে থাকে। যারা কলকারখানায় কাজ করে বা যারা খুব জোরে গান বাজনা শোনে তাদের এই সমস্যা হয়। 2 নম্বর, অনেকক্ষণ ধরে জোরে বা একঘেয়েমি শব্দ বিরক্ত, যন্ত্রণা, ক্লান্তি নিয়ে আসে, যার ফলে কাজে ভুল হয়ে যায়, কাজ করতে ভালো লাগে না। 3 নম্বর, শব্দ দূষণের ফলে বিভিন্ন রকমের রোগ দেখা দিতে পারে, যেমন উচ্চ রক্তচাপ, অনিদ্রা, চোখের রোগ, হৃৎপিণ্ডের রোগ, পেশির উত্তেজনা, স্নায়ুর দুর্বলতা, হজমের সমস্যা, পাকস্থলীর রোগ হতে পারে। 9 নম্বর প্রশ্ন, শব্দদূষণের নিয়ন্ত্রণের জন্য কি কি করা উচিত? শব্দের উৎস ও শ্রোতার মধ্যে দূরত্ব বাড়তে হবে। 2 নম্বর, স্কুল, হাসপাতাল ও বাড়ির চারিদিকে গাছ লাগিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা যায়, কারণ গাছপালা তীব্র শব্দ প্রতিরোধ করতে পারে। 3 নম্বর, যন্ত্রপাতিতে তেল দিয়ে সচল করা উচিত যাতে শব্দ বেশি না হয়। 4 নম্বর, অকারণে হর্ন বাজানো, উচ্চস্বরে রেডিও, লাউডস্পিকার বাজানো, টিভি চালানো, শব্দবাজি ফাটানো উচিত নয়। 5 নম্বর, শহরের নকশা এমনভাবে তৈরি করা দরকার যাতে কলকারখানা মানুষের বসবাসের অঞ্চল থেকে দূরে থাকে। 5 নম্বর, যেহেতু শব্দদূষণ ব্যক্তি, সমাজ ও দেশের ক্ষতি করে, তাই সরকারি স্তরে উপযুক্ত আইন হওয়া প্রয়োজন। কোন শব্দের তীব্রতা কতটা আছে তা তোমাদের পাঠ্য বইয়ে 63 নম্বর পেজে আছে। এর থেকে যেসব প্রশ্নগুলি আসবে সেগুলি আমি তোমাদের বলে দিচ্ছি। শুনতে পাওয়া শব্দ 0 ডেসিবেল, কানে কানে কথা বলার শব্দ 20 ডেসিবেল, বাড়ির ভেতরের শব্দ 40 ডেসিবেল, সাধারণ কথাবার্তা হয় 65 ডেসিবেল, বাস্তবায়িত যানবাহন 70 ডেসিবেল, লাউডস্পিকার, মোটর হর্ন, জেনারেটর, মোটরসাইকেলের তীব্রতা হচ্ছে 80 ডেসিবেল, উচ্চস্বরে গান বাজনা 90 ডেসিবেল, 300 মিটার দূরে জেট প্লেনের তীব্রতা 100 ডেসিবেল, বজ্রের শব্দ, কলকারখানার শব্দ এটা হচ্ছে 110 ডেসিবেল, সাইরেনের তীব্রতা 130 ডেসিবেল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই সীমা স্টাডিজ কোড চ্যানেলের সাথে থেকো।